আমার খুব পালং শাক খেতে ইচ্ছে করলো, তাই মশারির ডাল চিংড়ি মাছ দিয়ে পালং শাক রান্না করলাম। আসসালামু আলাইকুম, চলে আসলাম আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পালং শাক দিয়ে মশারির ডাল দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না। এই পালং শাকটা আমার খুবই পছন্দ, তো আজকে খুব শাক খেতে ইচ্ছে করলো, তাই শাক নিয়ে নিলাম এক আঁটি। শাকগুলাকে ভালো করে কেটে ধুয়ে নিলাম, তারপরে শাকগুলাকে এরকম হাত দিয়ে কেটে কেটে নিলাম। কারণ আমার শাশুড়ি বলতো শাক নাকি বটি দিয়ে কাটলে স্বাদ নষ্ট হয়ে যায়। তো আমি শাশুড়ি যখন থেকে বলেছে তখন থেকে এরকম হাত দিয়ে শাক কাটি। তারপরে এখানে আমি ডাল ভিজাত দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য, কারণ ডালটা কিছুক্ষণ ভিজাত দিয়ে রাখলে ডালটা সিদ্ধ হতে সময় লাগে না। তো আমি এই যে শাকগুলা ভালো করে কেটে নিলাম। তারপরে চলে যাব আমি শাক রান্না করতে যা যা লাগবে তা কেটে নেব। তারপরে আমি এখানে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ ফালি করে নিয়েছি। তারপরে এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি। তারপরে চলে যাব আমি রান্নায়। আমি প্রথমে একটা কড়াই বসিয়ে দিব, কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিব। দিয়ে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজ কুচিগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি এখানে সব রকমের মশলা দিয়ে দিব। আমি এখানে রসুন বাটা দিয়েছি, এখানে আমি একটু জিরা ধনিয়ার গুঁড়া দিয়েছি। এটা চাইলে আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন। আমার কাছে এই জিরা ধনিয়ার গুঁড়াটা একটু দিলে ভালো লাগে, কারণ অনেকেই শাকের সাথে এই জিরা ধনিয়ার গুঁড়াটা ব্যবহার করেন না, আমি একটু ব্যবহার করি। তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে আমি এই মশলাগুলোকে কিছুক্ষণ ভেজে নিব। তারপরে দিয়ে দিবে এখানে আমি চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছ এখানে আমি একটু বেশি ব্যবহার করেছি, কারণ চিংড়ি মাছ বেশি দিলে শাকটা খেতে ভালো লাগে। আর সাথে তো মশারির ডাল দিয়েছি। আপনারা কে কে এরকম মশারির ডাল দিয়ে শাক খেতে পছন্দ করেন? আমার কিন্তু খুবই ভালো লাগে। তারপরে আমি চিংড়ি মাছগুলোকে কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে এখানে দিয়ে দিব পরিমাণ মতো একটু পানি। দিয়ে আমি চিংড়ি মাছগুলো কষিয়ে নিব। তারপরে দিয়ে দিব এখানে ধুয়ে রাখা মশারির ডালগুলা। মশারির ডালগুলা দিয়ে আমি কিছুক্ষণ সিদ্ধ করে নেব। মশারির ডালটা কিছুক্ষণ সিদ্ধ করে নেওয়ার পরে আমি এখানে শাকগুলা দিয়ে দিব। শাকগুলা দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে আমি লো হিটে শাকগুলা রান্না করব। শাক থেকে যে পানি বের হবে সেই পানি দিয়েই আমি শাকটা রান্না করব। এখানে আমি কোনো বাড়তি পানি ব্যবহার করব না। শাকের পানি দিয়ে শাক রান্না করলে শাকটা খেতে ভালো লাগে। এই যে দেখেন, মাশাল্লাহ, আমার শাকটা দেখতে যেরকম লোভনীয়, খেতেও মাশাল্লাহ অনেক মজা হয়েছে। এখানে আমি কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।